জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অনুষ্ঠিত হলো পুনশ্চ রবীন্দ্রনাথ সারি রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্রের বর্ষামঙ্গল উৎসব 1432। গান, কবিতা পাঠের এবং নাচে সাজানো ছিল এক মনে ছুঁয়ে যাওয়া সন্ধ্যা। শ্রাবণের সুরে ভেসে উঠল রবীন্দ্রনাথের ভাবনা। নাচে অংশ নেন উর্মিমালা গুঞ্জন সরকার এবং তার দলের শিল্পীরা। গান পরিবেশন করেন পুনশ্চ ছাড়া আরও কিছু সঙ্গীত দল। এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর কুমারী দেবনাথ, স্বপ্না ঘোষাল এবং আরও গণ্যমান্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন দর্শনারায়ণ চট্টোপাধ্যায়। বর্ষার আবহে এই আয়োজন এক বিশেষ সাংস্কৃতিক অভিজ্ঞতা এনে দিল দর্শকদের। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্র মঞ্চ থেকে এনসিও বাংলার রিপোর্ট। দর্পর অনুষ্ঠান, দর্পনারায়ণ চট্টোপাধ্যায় দর্পর পুনশ্চর অনুষ্ঠানে প্রতিক্রিয়া আর কি বলবো, সবসময় খুশি। ও নিজে এত লাইভলি, এত মানে সজীব, সমস্ত কাজে এত উৎসাহ, সারা বছর ও কিছু না কিছু কাজ করে যাচ্ছে। ভীষণ মানে ওকে দেখে শেখারও জিনিস যে এত উৎসাহ, এত উদ্দীপনা নিয়েও কাজ করে, এত প্রাণ শক্তি ওর ভেতরে। এটা সত্যি সত্যি শেখার বিষয়। এবং শুধু রবীন্দ্রনাথ নিয়েই যে এত অনুষ্ঠানের মধ্যে থাকা যায়, রবীন্দ্রনাথকে প্রচারের যে ও একটা যেন অঙ্গীকার নিয়েছে একেবারে, আমার তো তাই মনে হয়। খুব ভালো। আমার এক এক সময় মনে হয় ওর মতো এরকম বয়স থাকলে আমিও হয়তো ওর সঙ্গে সামিল হতে পারতাম। দিদিকে দেখে মানে আমি ছোট থেকে শিখেছি। প্রথম কথা, আমি দিদির ছাত্র, এবং দিদির এই দীপ্ত ভঙ্গি, মানে দিদিকে একটা সময় এখনো, মানে যখন গাইতো জোড়াসাঁকোতে 25 বৈশাখে সকালে, এখনো মনে আছে দূরদর্শনে একটা লাইভ টেলিকাস্ট হচ্ছে, প্রাণও ভরিয়ে তৃষা হরিয়ে দিদি গাইছেন। মানে একদম যেন সেই সূর্যমিত্রের সেই ছায়াটা সেই দিদির গানে, সেই দীপ্ত ভঙ্গি, সেই যেন মনে হচ্ছে সেই ছোট্ট, তখন জোড়াসাঁকোতে বসে মা বলতেন গান শোনো তবেই গান শিখবে। তো সেই তখন থেকে দিদিদের গান শুনে বড় হওয়া, আর তারপরে আমার প্রতিষ্ঠানে দিদিদেরকে পাবো, পরম সৌভাগ্য ছাড়া কিচ্ছু না। একদমই তাই। আজকে এই মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, প্রচুর মানুষের সমাগম, এবং সাধারণত দেখা যাচ্ছে যে মানুষ উৎসবের সঙ্গে এখানটায় উৎসবে যোগ দিচ্ছে। কি বলবেন? পুনশ্চ রবীন্দ্র অনুসারী রবীন্দ্রসঙ্গীত শিক্ষা কেন্দ্র আমার সঙ্গীত প্রতিষ্ঠান, আমারই আমন্ত্রণে আজকে সবাই এখানে এসেছে। আজ পুনশ্চর বর্ষামঙ্গল, সামনে তারই মহাপ্রয়াণ, তাকে স্মরণে রেখে আমরা বর্ষামঙ্গল, এবং এই বর্ষামঙ্গল গুরুদেবের সঙ্গীত, নৃত্য, পাঠের আসর, রবীন্দ্রনাথের বর্ষার গান পুনশ্চ নিবেদন করলো নৃত্যনাট্য বর্ষামঙ্গল, এবং সেই সঙ্গে কলকাতার বিশিষ্ট কিছু সঙ্গীত প্রতিষ্ঠান, তারা সম্মিলক কণ্ঠে আজকে রবীন্দ্রনাথের বর্ষার গানে গানে পুনশ্চর আমন্ত্রণে আমি রয়েছি আপনাদের সঙ্গে, পুনশ্চর অধ্যক্ষ দর্পনারায়ণ চট্টোপাধ্যায়। কি বলবেন আগামী দিনে কিভাবে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন? পুনশ্চ একটি সঙ্গীত প্রতিষ্ঠান, এখানে বিশুদ্ধ রবীন্দ্রনাথের গানের চর্চাই আমাদের একমাত্র লক্ষ্য। রবীন্দ্রনাথের গানের শুদ্ধতা, তার সুরের সংরক্ষণ, রবীন্দ্রনাথের গানের সকল বৈশিষ্ট্যকে মাথায় রেখে চর্চা, এটাই পুনশ্চর একমাত্র লক্ষ্য। এইটা নিয়ে এগিয়ে যাব যতদিন বাঁচবো। যাদের পেয়েছি, গুরুদের সব গগন ছোঁয়া মানুষজন, তাদের সেই শিক্ষা ছড়িয়ে দিতে চাই সকলের মধ্যে, তবেই তো রবীন্দ্রনাথের গানের প্রসার, ব্যাপ্তি, সার্থকতা। সারা বিশ্বতার নাম, আপনার মানে এই যে ভালোবাসা আপনি এই সঙ্গে আছেন, মানে শুধু উপার্জন নয়, মানে এটাকে ভালোবাসা। তিনি তো আমার নিত্যদিনের চিত্ত সঙ্গী, তার গান আমার প্রতি মুহূর্তে মননের বন্ধু সঙ্গী।
তাকে নিয়ে ব্যবসার কথা ভাববো না। তিনি আমার শ্রদ্ধা, তিনি আমার নেশা, আমার নিঃশ্বাস প্রশ্বাস। ওই যে আমাদের আশ্রমের ভাষায়, তিনি আমাদের প্রাণের আরাম, আত্মার শান্তি। তাকে নিয়ে ব্যবসা নয়। তার গান নেশার মতন গেয়েছি, তারই আশীর্বাদে তার গান হয়ে উঠেছে পেশা, এটুকুই বলতে পারি। আপনার নাম? দর্পনারায়ণ চট্টোপাধ্যায়, আমি পুনশ্চর প্রিন্সিপাল। 2025 দর্পনারায়ণ আজকে রথীন্দ্র মঞ্চে তার বর্ষমঙ্গল অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেই আয়োজনে আমাকেও আমন্ত্রণ জানিয়েছে। আমি এসেছি, খুব ভালো লাগছে। অনুষ্ঠান ভীষণ সুন্দর হচ্ছে। দর্পনারায়ণ এমন একজন ছেলে, আমার ছাত্রও বটে। রবীন্দ্রনাথের গানকে প্রচার প্রসারে ওভাবে মন প্রাণ ঢেলে দিয়েছে। প্রচুর ছাত্রছাত্রী, খুব পরিশ্রম করে শেখায়, কোনো ফাঁকি নেই। প্রচুর অনুষ্ঠানও করে, যেটা ছাত্রছাত্রীদের পক্ষে খুব উৎসাহ বাড়িয়ে। আমাদেরও খুব ভালো লাগে এবং ওর এই সাফল্য আমি কামনা করি। আরো আরো ও রবীন্দ্রনাথের গান নিয়ে কাজ করুক, এই আমার শুভেচ্ছা রইল। নমস্কার। আপনার নাম? আমার নাম স্বপ্না ঘোষাল।